বাহারি খেলনা, প্রসাধনী, মুড়ি মুড়কি, জিলাপি, চুড়ি, গহনাসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। প্রিয়জনকে সঙ্গে নিয়ে মেলায় আনন্দ উপভোগ করছেন নানা শ্রেণী পেশার মানুষ। তবে সবকিছু ছাপিয়ে আকর্ষণীয় হয়ে উঠেছে মাছের বাজার। জামাইদের মাছ কেনার প্রতিযোগিতায় ধুম পড়েছে বেচা কেনার। কিশোরগঞ্জে জমে উঠেছে 400 বছরের পুরনো ঐতিহ্যবাহী কুড়িখাই মেলা। বাউল সাধকদের গানের সুরের মূর্ছনায় মেলা প্রাঙ্গণে তৈরি হয় এক ভিন্ন আবহ। ভিড় জমায় নানা বয়সী দর্শনার্থীরা। এই মেলাটা হচ্ছে 450 বছর ঐতিহ্যবাহী মেলা। এই মেলাতে আপনার অনেক ধরনের মাছ পাওয়া যায়, বড় বড় মাছ পাওয়া যায়। আর এই এলাকার যে নিয়মটা, এই নিয়ম হচ্ছে বিভিন্ন এই এলাকার থেকে আশেপাশে যত এলাকা আছে সবগুলো মিলে এলাকার জামাইরা এই মেলাতে আসে এবং জামাইরা মাছ কিনে নিয়ে যায়। একতলা উপরের মতো স্লিপার দেখছি। তো এই কিশোরগঞ্জ ঐতিহ্যবাহী মেলা আমি অনেক আগে নাম শুনছি, আসা হয় নাই, মূলত আজকে আসা হয়েছে। আসলে এই মেলাটা কুড়িখাই মেলা নামে পরিচিত। অনেক ধরনের প্রদর্শনী আসছি পর থেকে দেখলাম, যেটা সচরাচর দেখা যায় না। যেমন আমরা দেখলাম হোন্ডার প্রদর্শনী, তারপর প্রাইভেট কার, দেন সার্কাস, এগুলো আসলে সচরাচর বিলুপ্তির পথে। ফ্যামিলিগত যে আনুষঙ্গিক যে জিনিসপত্র যা কিছু লাগে, খেলনা এবং সব কিছু এখানে পাওয়া যাবে। অনেক ঐতিহ্যবাহী, অনেক বড় মেলা, অনেক ভালো লাগছে এটা দেখে। ওই জায়গায় তো অনেকগুলো বড় বড় মাছ দেখে প্রায় আসলাম আমরা এখানে। প্রায় আমরা 40 কেজি ওজনের মাছ পর্যন্ত দেখে আসছি আমরা। তো এটা একটা নতুন অনুভূতি আমাদের এই জায়গার মধ্যে আসার। আমি বলবো যে যারা দেখার ইচ্ছা আছে, অনেক জায়গা থেকে আসতে চায়, তা আসতে পারেনি। তাও অনেক ঐতিহ্যবাহী মেলা, অনেক বড় একটা মেলা। শুধুমাত্র কটিয়াদি নয়, জেলার বিভিন্ন এলাকাসহ আশপাশের নানা জেলা থেকে লোকজন আসেন এ মেলায়। মাছের হাটে দেশের বিভিন্ন এলাকা থেকে বড় বড় মাছ ওঠে। এসব মাছ চড়া দামে বিক্রিও হয় ঘরের জামাইদের কাছে। আগেকার যুগে মানুষ বড় মাছ এখানেই পাইতো, এছাড়া বড় মাছ পাইতো না, কম পাইতো না বলতে ভুল হবে, কম পাইতো। তো দেখা গেছে যে এখন এই মেলাটার একটা মানুষ আশা থাকতো যে আমি এই মেলাতে একটা মাছ কিনবো। অনেক আগে ঐতিহ্য এই মেলা, জামাই আসলে শ্বশুর বাড়িতে টাকা পয়সা দিলে মাছ টাছ কিনে এনে আরো অনেক কিছু যাবতীয় বাজার সাজার কিনে এনে। এখানে প্রতি বছরের ন্যায় আপনার মাছের মেলা হয়, যেটাকে বলা হয় জামাই বউ মেলা। অর্থাৎ এই মেলার মধ্যে আপনার বিশাল বিশাল মাছ আছে এবং প্রতি বছরই বেচাবিক্রি হয়। আজকে শুক্রবার, আপনি দেখতেছেন মেলা আরম্ভ হয়েছে প্রায় আজ থেকে 8 দিন আগে। এতদিন থাকার কথা না, যেহেতু আগামীকালকে শনিবার ও সরকারি বন্ধ, যার কারণে অনেক মানুষজন আসছে। এই জন্য আজকেও জমজমাট, অন্যান্য দিনের চেয়েও বেশি মানুষ আজকে মেলার মধ্যে সমাগম হয়েছে। স্থানীয়দের বিশ্বাস, মেলার বোয়াল মাছ খেলে এবছরের সব বিপদ আপদ থেকে মুক্তি পাওয়া যাবে। তাই বোয়াল মাছের দিকে সাধারণ মানুষের চোখ একটু বেশি থাকে। তবে শুধু বোয়াল নয়, সব ধরনের মাছই মেলায় পাওয়া যায়। মূলত দাওয়াতি জামাইরাই এসব মাছের মূল ক্রেতা। তারা শ্বশুরবাড়ির লোকজনকে খুশি করতে বড় মাছ কেনেন। একটা বড় মাছ নেওয়ার জন্য পাইছি, মাছটা কিনছি, পছন্দ কিনছি। মাছটা হয়েছে 24 কেজি 500 গ্রাম। মাছটা নিয়েছে 19,200 টাকা। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। এই বাজারে কিছু জামাইরা আছে, মাছ টাছ কিনে শ্বশুরবাড়ি যায়, সেই জন্য প্রতি বছরই আমরা মেলা করি। এবং মাছের দাম এবার তেমন একটা বেশি না, মোটামুটি আছে। এছাড়াও মেলায় রয়েছে গ্রামীণ চিরচেনা নাগরদোলা, পুতুল নাচ, সার্কাস সহ নানা আয়োজন। তবে এ মেলার শেষ 2 দিন শুধুমাত্র নারীদের জন্য। বউ মেলা নামে পরিচিত ওই 2 দিনে নারীরা মেলায় এসে কেনাকাটা করবেন নিজেদের মতো। তাহনিয়া ইয়াসমিন, প্রতিদিনের বাংলাদেশ।